আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তি ছাড়া দেশের উন্নয়ন অসম্ভব। ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী 5 বছরে কার্ড পাবেন 4 কোটি নারী। সংকট নেই, ভারত সহ বিভিন্ন উৎস থেকে আসছে জ্বালানি তেল, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। মাসে 15,000 টন ডিজেল দেবে দিল্লি, পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। স্বাস্থ্যসেবা নিশ্চিতে নতুন উদ্যোগ সরকারের। পরীক্ষামূলকভাবে 25 লাখ মানুষ পাচ্ছেন হেলথ কার্ড। পর্যায়ক্রমে সব নাগরিককে সেবার আওতায় আনার পরিকল্পনা। কবর থেকে কঙ্কাল তুলে বিক্রির অভিযোগে 2 মেডিকেল শিক্ষার্থী সহ 4 জন গ্রেপ্তার। 47টি মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার। এবং চলমান সংঘর্ষ নিয়ে ট্রাম্প পুতিন ফোনালাপ। ইরানে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা, নিহত 40। দীর্ঘ যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের, দ্রুতই শেষ হবে দাবি মার্কিন প্রেসিডেন্ট। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বনানীর করাইল বস্তি সংলগ্ন টি&টি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে 4 কোটি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, যার আওতায় প্রতি পরিবারের সুবিধাভোগী নারী মাসে 2,500 টাকা করে পাবেন। জনগণের কল্যাণে যেসব প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়নে বিএনপি কখনোই পিছপা হবে না বলেও জানান সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার চাপ কমাতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির ইশতেহারে অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড। করাইল বস্তির পাশে বনানীর টি&টি মাঠ থেকে এই ঘোষণা দিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর 21তম দিনে এই মাঠ থেকেই ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করলেন তিনি। মাঠে প্রবেশ করে শুরুতেই ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন তারেক রহমান। সারা দেশে 13টি জেলায় 15টি ওয়ার্ডে 37,567 জন নারীকে এই কার্ড বিতরণ করা হয়। এই দিনটিকে গুরুত্বপূর্ণ, স্মরণীয় ও ঐতিহাসিক আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে এই পরিসর বাড়তে থাকবে। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে রাখি, শিক্ষা এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি ক্ষমতায়ন আমরা না করতে পারি, তাহলে অবশ্যই দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। বিএনপি সরকার জবাবদিহিতায় বিশ্বাস করে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেজন্য সরকার গঠনের পর শুরুতেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করছে। আমরা একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চাই, যেই সরকার জনগণের জন্য কাজ করবে, যেই সরকার কাজ করবে দেশের জন্য। আমরা জনগণের কাছে জবাবদিহি থাকতে চাই। আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বিগত নির্বাচনে সরকার গঠন করার 1 মাসেরও কম সময়ের মধ্যে আমরা আমাদের এই প্রতিশ্রুতি, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ আমরা শুরু করেছি। তারেক রহমান বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছুটা সময় লাগলেও জনকল্যাণকর কাজে সরকার পিছপা হবে না। এই দেশের মানুষের প্রত্যাশা বর্তমান নির্বাচিত সরকারের কাছে অনেক, সেটি আমরা বুঝতে পারি। কিন্তু একই সাথে আমরা যদি বাস্তবতা বিবেচনা করি এবং সমসাময়িক ঘটনা, মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, সকল কিছু যদি বিবেচনা করি, তাহলে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে। আগামী মাসে কৃষক কার্ড বিতরণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এদিকে ফ্যামিলি কার্ড পেয়ে খুশি ও উচ্ছ্বসিত পরিবারগুলো। আবেগ অনুভূতির প্রকাশ করেন কার্ডপ্রাপ্তরা। একজন দুজনের কামাই দিয়ে চলে না, মানে স্বামীর পাশে দাঁড়াইতে পারবো। কার্ডটা পাই আমাদের অনেক ভালো লাগতেছে। আমরা কোনো সময় কল্পনা করি না যে এই কার্ডটা এত তাড়াতাড়ি আমরা হাতে পাবো। স্বপ্নে ভাবি নাই যে আমরা এই কার্ডটা পাবো। আমরা যখন একটু শুনছি যে কার্ডটা পাবো, তখন আমাদের কাছে স্বপ্নের মতোই লাগছে। এই কর্মসূচির মাধ্যমে নারী ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে দেশ আরও এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সকলের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।
ভারত প্রতি মাসে 15,000 টন ডিজেল দেবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সচিবালয়ে তিনি কথা বলেন। দেশে জ্বালানির কোনো সংকট নেই উল্লেখ করে তিনি আরও বলেন, 2টি জাহাজে 30,000 টন ডিজেল এসেছে, 12ই মার্চ আরও একটি জাহাজ আসবে। এ সময় তিনি আরও বলেন, অকটেন পেট্রোল দেশেই পরিশোধিত হয়, অবৈধ মজুত ঠেকাতে রেশনিং করা হচ্ছে। জ্বালানির দাম এখনই বাড়বে না সরকার বলেও জানান প্রতিমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘ হলে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর সহ আফ্রিকা দেশগুলো থেকে জ্বালানি আনা হবে। ভারতের আসামে নুমালীগড় রিফাইনারি থেকে বাংলাদেশে আসছে 5,000 টন ডিজেল। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যেই ডিজেলের পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। আজই পাইপলাইনে করে বাংলাদেশে পৌঁছাবে এই ডিজেল। এছাড়া কয়েকদিনের মধ্যেই আরও 5,000 ডিজেল দেবে ভারত। জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখতে এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে সরকার। এর আগে গত রোববার জ্বালানি সংকট মেটাতে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ ভারত পাইপলাইন দিয়ে আগামী 4 মাসে অতিরিক্ত 50,000 টন ডিজেল আনার আনুষ্ঠানিক প্রস্তাব দেন। পেট্রোল পাম্পে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও প্রয়োজন অনুযায়ী মিলছে না জ্বালানি তেল। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, রেশনিং পদ্ধতিতে তেল বিক্রির ফলে মানুষের এই ভোগান্তি বলে জানালেন গ্রাহকরা। এদিকে রাইড শেয়ার করা মোটরসাইকেল চালকদের 2 লিটারের পরিবর্তে 5 লিটার করে তেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে পেট্রোলিয়াম কর্পোরেশন। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। সরকারের পক্ষ থেকে বারবার তেলের সংকট নেই বলা হলেও পেট্রোল পাম্পে গিয়ে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। রেশনিং করে তেল দেওয়ার জেরে ঘণ্টার পর ঘণ্টা ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করতে হচ্ছে যানবাহনের চালকদের। পরিবাগের একটি পেট্রোল পাম্পে মোটরসাইকেল এবং প্রাইভেট কারের দীর্ঘ সারি শাহবাগ মোড়ে গিয়ে ঠেকেছে। গত কয়েকদিন ধরেই একই চিত্র রাজধানীর প্রায় প্রতিটি ফিলিং স্টেশনের সামনে। 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে যাব, তেল লইতে পারিনি। সরকারের কাছে আবেদন, সরকার বলতেছে প্রচুর পরিমাণ তেল স্টক করা আছে। কেন সিন্ডিকেটগুলো হয় বাংলাদেশে? আমার মতে গভর্নমেন্টকে এটা দ্রুত একটা করা দরকার, পদক্ষেপ নেওয়া দরকার। এই যে লাইনটা ধরছে আপনার 20 টাকারই পরে একটা পেট্রোলের গাড়ি, আমার গাড়িটা পেট্রোলের গাড়ি, আমার জায়গাতে না, আমার যাইতে হয় আপনার কাটাবন। এটা তো বুঝতে পারলাম না লাইনের জন্য। আগের দিন নেয়া 2 লিটার তেল শেষ হয়ে যাওয়ায় অনেকেই বাইক হাতে ঠেলে নিয়ে আসছেন পেট্রোল পাম্পে। আর মনে করেন যে 1.5 ঘন্টা ধরে আবার ঠেলে আবার লাইনে আসতেছে। সবচেয়ে বেশি কষ্টে আছেন যারা রাইড শেয়ারিং করে আয় করেন। 1.5 ঘন্টা পিজি আসতে মোড়ের থেকে এই পর্যন্ত এখন আসলাম, প্রায় 1 ঘন্টা লাগছে আইতে। প্রচুর লাইন, না আজকে নিলে আবার কালকে নিতে হবে। 2 লিটার বেশি দিচ্ছে না তো। এদিকে ডিপো থেকে তেল না পাওয়ায় অনেক ফিলিং স্টেশনই বন্ধ থাকতে দেখা যায়। না, গতকালকে পাই নাই বিদায় দিতে পারি নাই, আজকে দিবে বলছে, এখন লোড দিতেছে, এরকম খবর পাইছি। তবে রাইড শেয়ার করা বাইকারদের 2 লিটারের জায়গায় 5 লিটার করে তেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। ফ্যামিলি কার্ডের পর এবার একটি কার্ডের আওতায় সব ধরনের স্বাস্থ্যসেবা নিশ্চিতে 25 লাখ মানুষকে পরীক্ষামূলকভাবে হেলথ কার্ড দিতে যাচ্ছে সরকার। পর্যায়ক্রমে সবাইকে সরকার হেলথ কার্ড কর্মসূচির আওতায় আনবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত। বিশেষজ্ঞরা বলছেন, উদ্যোগটি সফল হলে বদলে যাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা। হেলথ কার্ড কার্যক্রমকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। রোগীর দ্রুত স্বাস্থ্যসেবা এবং নির্ভুল চিকিৎসা নিশ্চিতে উন্নত দেশের মতো বাংলাদেশেও হেলথ কার্ড চালু করতে যাচ্ছে বিএনপি সরকার। কার্ডটিতে রোগীর নাম, বয়স, রক্তের গ্রুপ, চিকিৎসার ইতিহাস, ওষুধের তালিকা, ভ্যাকসিন এবং রিপোর্ট সহ সব তথ্য সংরক্ষিত থাকবে। এই কার্ড নিয়ে রোগী কমিউনিটি ক্লিনিক থেকে সর্বোচ্চ মেডিকেল বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে কোনো স্তরের হাসপাতালে খুব সহজেই সেবা পাবেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত জানিয়েছেন, হেলথ কার্ডের কার্যক্রম শুরু করতে শিগগিরই একটি জেলা নির্ধারণ করা হচ্ছে। হেলথ কার্ডের কাজটি আমাদের একটি প্রায়োরিটি, একটি অগ্রাধিকার। প্রথমে একটা পাইলট প্রকল্পের আওতায় প্রায় 25 লক্ষ মানুষকে এই সেবার আওতায় এনে এই সিস্টেমটাকে আগে তৈরি করব। সেটা হতে পারে একটি জেলায় 5টি বা 6টি উপজেলা নিয়ে আমরা সেটাকে ট্রায়াল দিলাম। ডেটা গ্যাদারিং এবং ব্যাক এন্ডে ডেটা রাখার যে ব্যবস্থা,
যে সার্ভার এবং যে সমস্ত প্রযুক্তিগত ব্যবস্থা নিতে হবে সেগুলো সম্পন্ন হওয়ার পরে আমরা তখন ফুল প্রোগ্রামটাকে 64 জেলায় বছরে বছরে এটাকে এক্সপ্যান্ড করব। বিশেষজ্ঞরা বলছেন শুধু স্বাস্থ্যসেবাই নয়, জটিল রোগীদের চিকিৎসায় সরকার ঘোষিত খরচ প্রদানের কার্যক্রমও ই হেলথ কার্ডের অধীনে আনা প্রয়োজন। সরকার যেটা অলরেডি বলেছে জটিল কঠিন রোগের জন্য 3 লক্ষ বা এরকম টাকার একটা দরিদ্র মানুষদের বা স্বল্প আয়ের মানুষদের দিবে। এইটা যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলেও কিন্তু আমাদের এই ই হেলথ কার্ড লাগবে বা ইউনিক হেলথ আইডি সিস্টেম যেটা বলা হচ্ছে সেটা কিন্তু লাগবে। ফেক রোগীর সংখ্যা কিন্তু কমে যাবে। সরকারি হসপিটাল আউটডোরে প্রায় 50% রোগী কিন্তু আসলে রোগী না, তারা কিন্তু ওষুধ নিতে যায়। বড় এখানে সাশ্রয় হবে সরকারের যে ওষুধের যে অপব্যবহার কনজিউমাররা এখানে করে। ই হেলথ কার্ড শুরু হোক দ্রুতই, কোনো রকম পক্ষপাতমূলক না করে, দলীয় দৃষ্টিকোণ থেকে না দেখে অতীতের মতো যদি দেখা যায় সবাইকে দেওয়া যাচ্ছে না, একটা লটারির মতো করে দৈব চয়ন ভিত্তিতে কার্ডটা দেওয়া যেতে পারে। কার্ডটা বিতরণ করাটাই একটা চ্যালেঞ্জ, যেন এখানে মানুষ সবাই বুঝতে পারে যে একটা নির্দিষ্ট মানদণ্ড এবং নিয়ম নীতি মাফিক এই কার্ডটা দেওয়া হচ্ছে। প্রতিমন্ত্রী বলছেন, কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিতে সরকার সর্বোচ্চ কঠোর থাকবে। বিশাল পরিসরের একটি কাজ, এই কাজটিকে আমরা সুপরিকল্পিতভাবে করতে চাই। এই কাজটিকে আমরা এমনভাবে করতে চাই যেন এই কাজটিতে বড় ধরনের কোনো ঘাটতি বা ত্রুটি না হয়। প্রতিমন্ত্রী আরও জানান, দাতা সংস্থার অর্থায়নে প্রাথমিকভাবে ই হেলথ কার্ড পাইলট প্রকল্প বাস্তবায়ন করবে সরকার। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। কবর থেকে মরদেহের কঙ্কাল চুরি থেকে বিক্রি পর্যন্ত 700রও বেশি সদস্য সারা দেশে সক্রিয় আছে বলে জানিয়েছে ডিএমপি। এই চক্রের সাথে জড়িত 2 মেডিকেল কলেজের শিক্ষার্থী সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে 47টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ কঙ্কাল উদ্ধার করা হয়। মনির হোসেন তপুর রিপোর্ট। মানবদেহের কঙ্কাল বিক্রি করে রাতারাতি অর্থ উপার্জন করছে কিছু অসাধু চক্র। এ ধরনের একটি চক্রের বিষয়ে অনুসন্ধানে নামে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তরার সাপ্পোরো ডেন্টাল মেডিকেলের শিক্ষার্থী গাজী জহিরুলকে মণিপুরিপাড়া এলাকা থেকে একটি কঙ্কাল সহ গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্যে আবুল কালাম ও আসাদুল মুন্সি নামে আরও 2 জনকে কঙ্কাল সহ আটক করা হয়। পরে সাপ্পোরো ডেন্টাল কলেজের হোস্টেলে অভিযান চালিয়ে 44টি কঙ্কাল সহ ফয়সাল নামে আরেক শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ। মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ফয়সাল এই চক্রের মূল হোতা, বাকিরা তার সহযোগী। এদের যে মূল হোতা ফয়সাল, সে দীর্ঘদিন যাবত এই ব্যবসার সঙ্গে যুক্ত। তাদের অনলাইনে তারা বোন সেলিং একটি গ্রুপ আছে, এই গ্রুপে তার 700 জন কর্মী তারা কাজ করে এবং গ্রুপ মেম্বার 20,000-এর মতো। পুলিশ জানায়, চক্রটি গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর সহ বিভিন্ন এলাকার কবরস্থান থেকে এই কঙ্কালগুলো চুরি করে প্রসেসিং করে তা বিক্রি করত মেডিকেল কলেজ শিক্ষার্থীদের কাছে। কেমিক্যালের মাধ্যমে প্রসেস করে তারপর তারা ফিটিং করে এই ফাইনালি এই স্টুডেন্টগুলো হচ্ছে তাদের কাছে 5-7 হাজার টাকা করে নিয়ে 15-20 হাজার টাকা সেল করে। দীর্ঘদিন ধরে চক্রটি অনলাইনে এই ব্যবসা করে আসছিল। হ্যাঁ, ধন্যবাদ। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর ভয়াবহ এক রাত পার করেছে ইরান। তেহরান, ইস্পাহান সহ ইরানের বেশ কয়েকটি শহরে নৃশংস হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত 40 জন প্রাণ হারিয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পররাষ্ট্র উপদেষ্টা কামাল খারেজি CNN-কে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তেহরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত এবং কূটনৈতিক সমাধানের পথ এখন বন্ধ। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানকে তেলের বাজার জিম্মি করতে না দেওয়ার জন্য সম্ভাব্য সবকিছুই করবে যুক্তরাষ্ট্র। এদিকে ঘণ্টাব্যাপী ফোন আলাপে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে সমাধানে পৌঁছাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিস্তারিত আসিফুর রহমান সাগরের রিপোর্টে। সোমবার রাত ছিল ইরানের জনগণের জন্য এক দুঃস্বপ্নের রাত। মুহুর্মুহু বিস্ফোরণ আর আগুনের লেলিহান শিখায় লাল হয়ে গিয়েছে ইরানের আকাশ। আল জাজিরা জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতায় পুরো শহর বারবার কেঁপে উঠেছে।
কেবল সামরিক স্থাপনা নয়, যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে পূর্ব তেহরানের আবাসিক এলাকাতেও। সেখানে অন্তত 40 জন ইরানি নাগরিক প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। শুধু তেহরান নয়, ইস্পাহান, কারাজ এবং তারবিজেও তীব্র বোমাবর্ষণের খবর পাওয়া গেছে। ইস্পাহানের লক্ষ্যবস্তু করা হয়েছে গভর্নরের কার্যালয়, ইউনেস্কো স্বীকৃত একটি প্রাচীন রাজপ্রাসাদকে। ইরানের ইউরেনিয়ামের বেশিরভাগ মজুত রয়েছে ইস্পাহানে। সেখানকার পারমাণবিক স্থাপনার কাছাকাছি হামলা হয় বিশ্বজুড়েই উদ্বেগ বাড়ছে। এই হামলার পর প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির রেভলিউশনারি গার্ডস ঘোষণা দিয়েছে এখন থেকে তারা 1000 কেজির নিচে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে না। পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পররাষ্ট্র উপদেষ্টা কামাল খারাজির কথায়। তেহরানে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য ইরান প্রস্তুত, আর কোনো কূটনৈতিক সমাধানের পথ খোলা নেই। পাল্টা হুঁশিয়ারি এসেছে হোয়াইট হাউস থেকেও। এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরানকে বিশ্ব তেলের বাজারকে জিম্মি করতে দেওয়া হবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানে হামলা করছে, তখন ইরান ড্রোন হামলা চালিয়েছে সৌদি আরবের তেল ক্ষেত্রে। বাহরাইনের আবাসিক ভবনে ইরানের হামলায় একজনের মৃত্যু হয়েছে। ইরানের কুর্দিস্তান অঞ্চলে ড্রোন হামলা এবং লেবানন সীমান্তে হিজবুল্লাহর রকেট হামলা সব মিলিয়ে এক অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য। কূটনৈতিক সমাধান যখন সুদূর পরাহত, তখন বিশ্ববাসী এক অনিশ্চিত ও রক্তক্ষয়ী যুদ্ধকে মেনে নিতে বাধ্য হচ্ছে, যা শুধু মধ্যপ্রাচ্য নয়, বাংলাদেশ সহ পুরো এশিয়ায় আঞ্চলিক সংকট সৃষ্টির ঝুঁকি তৈরি করছে, যাতে বিপন্ন হবে লক্ষ কোটি মানুষের জীবন। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের ঘুষ কেলেঙ্কারির ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মনে করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। অভিযুক্ত প্রসিকিউটরের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছে 1 কোটি টাকা ঘুষ দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সম্প্রতি একটি ফোনালাপ বিভিন্ন গণমাধ্যমে ফাঁস হয়েছে। চিফ প্রসিকিউটর আরও বলেন, গত 1.5 বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমের বিষয়ে একটি তদন্ত করা হবে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। জ্বালানি নিরাপত্তায় আগামী বাজেটে জ্বালানি রূপান্তরে স্পষ্ট রোডম্যাপ থাকা জরুরি বলে জানিয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এজন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে সরকারের প্রতি পরামর্শ দিয়েছে সংস্থাটি। সিপিডি কার্যালয়ে 2026-27 অর্থ বছরের বাজেটে সিপিডিসি সুপারিশ নিয়ে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সিপিডি জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের স্বাক্ষরিত চুক্তির কারণে বছরে 1327 কোটি টাকা রাজস্ব হারাবে বাংলাদেশ। আন্তর্জাতিক সংবাদ। বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম। অপরিশোধিত তেলের দাম আজ ব্যারেল প্রতি প্রায় $4 কমে $95 নেমে এসেছে। একইভাবে যুক্তরাষ্ট্রের WTI তেলের দামও $91 বিক্রি হচ্ছে। সোমবার মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের দাম হঠাৎ বেড়ে ব্যারেল প্রতি প্রায় $119 পৌঁছেছিল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়। এতে পুতিন মার্কিন প্রেসিডেন্টকে দ্রুত যুদ্ধ শেষ করার আহ্বান জানান। এরপর ট্রাম্পও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে। এমন মন্তব্যের পরই বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। এবারে খেলার খবর। বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন হলো আজ। রাজধানীর এক হোটেলে ডাচ বাংলা ব্যাংক ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও পাকিস্তানের দলপতি শাহিন শাহ আফ্রিদি। 3 ম্যাচের প্রথম ওয়ানডে শুরু হবে আগামীকাল বুধবার, শুক্রবার দ্বিতীয় ওয়ানডে এবং রোববার হবে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ। সবকটি খেলাই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এই ট্রফি জিতে আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি করতে চায় স্বাগতিক বাংলাদেশ।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তি ছাড়া দেশের উন্নয়ন অসম্ভব। ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী। 5 বছরে কার্ড পাবেন 4 কোটি নারী। সংকট নেই, ভারত সহ বিভিন্ন উৎস থেকে আসছে জ্বালানি তেল। জ্বালানির বিদ্যুৎ প্রতিমন্ত্রী। মাসে 15,000 টন ডিজেল দেবে দিল্লি। পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। স্বাস্থ্যসেবা নিশ্চিতে নতুন উদ্যোগ সরকারের। পরীক্ষামূলকভাবে 25 লাখ মানুষ পাচ্ছেন ই হেলথ কার্ড। পর্যায়ক্রমে সব নাগরিককে সেবার আওতায় আনার পরিকল্পনা। কবর থেকে কঙ্কাল তুলে বিক্রির অভিযোগে 2 মেডিকেল শিক্ষার্থী সহ 4 জন গ্রেপ্তার। 47টি মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার। এবং চলমান সংঘর্ষ নিয়ে ট্রাম্প পুতিন ফোনালাপ। ইরানে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা, নিহত 40। দীর্ঘযুদ্ধের হুঁশিয়ারি তেহরানের। দ্রুতই শেষ হবে দাবি মার্কিন প্রেসিডেন্টের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।